Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yahdihillahu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wa asyhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'du. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa ma khalaqatul jinna wal insa illa liya'budun. Sadaqallahul azim. Allahumma shalli ala Muhammad wa ala ali Muhammad kama shallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma Maulana Muhammad makin mane makin semakin bisana upur dike saya dekhi oi kothin অন্ধকার ঘরখানায় আল্লাহুম্মা Maulana Muhammad ala ali sayyidina Maulana Muhammad balagal ula min kamalihi kasabatu zali zamalihi hasnatul jami'u fi salihin alayhi salli alayhi tudikir koi la ilaha illallah la ilaha illallah
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। উত্তর সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বেলকুচি থানার অন্তর্গত উত্তর চন্দনঘাটি কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কলকে ৪৫তম বার্ষিক ওয়াজ মাহফিল যেই আল্লাহ তাআলা করার কিছু আলোচনা করার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ তাআলার কাছে আপনারা খুশি না বেজার? আপনারা খুশি? আল্লাহ আল্লাহ তাআলাকে আপনারা খুশি করতে চান না ভাই? আমরা সবাই আল্লাহ তাআলা খুশি আমরা পেতে চাই। সর্বপ্রথমে জানাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে সমস্ত প্রশংসা, যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে দয়া করে মায়া করে নমিনেশন করে যাচাই করে বাছাই করে কোরআন এবং হাদিসের আলোকে যে আল্লাহ তাআলা আজকে কোরআনের মাহফিল খানা কবুল এবং মঞ্জুর করে নিয়েছেন। আজকে কোরআনের মাহফিল খানার ভিতর হেদায়েত দ্বারা ভরপুর করে দিয়েছেন, নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন। যে আল্লাহ তাআলা আজকে কোরআনের মাহফিল খানার ভিতর কবুল এবং মঞ্জুর করে নিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলার কাছে একবার হলেও শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? সেই মহান আল্লাহ তাআলার কাছে একবার শুকরিয়া আদায় করে নেই। সবাই জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ। নিয়ামতের উপর শুকরিয়া আদায় করতে কষ্ট হয় আপনাদের? নিয়ামতের উপর শুকরিয়া আদায় করা লাভ না ক্ষতি? যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এখন পর্যন্ত সুস্থ রাখছে, কথা বলেন ঠিক কিনা? সুস্থতা হলো মহান আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুস্থতা হলো মহান আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। এই সুস্থতার উপর আর কোন নিয়ামত দুনিয়ার বুকে আর কোথাও পাবেন না, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার শরীরটা যদি সুস্থ থাকে আমাদের সকল কাজেই মন বসে, কিন্তু আমার আপনার শরীরটা যদি অসুস্থ হয়ে যায়, আমার আপনার শরীরটা যদি বিভিন্ন ভাবে অসুখ বিসুখ হয়ে যায়, তখন কিন্তু আমার আপনার কোনো কাজেই মন বসে না, কথা বলেন ঠিক। এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাসপাতালের বিছানায় রাখতে পারতেন, পারতেন না ভাই? এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাসপাতালের বিছানায় রাখতে পারতেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে টেনশনের ভিতরে রাখতে পারতেন, পারতেন কি পারতেন না? এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কঠিন ক্যান্সারের ভিতরে আক্রান্ত করে রাখতে পারতেন, পারতেন কি পারতেন না? সেই আল্লাহ তাআলা সর্বোপরি আমাকে আপনাকে সুস্থ রাখছেন, কাজের জন্য দুটি হাত দান করেছেন, শোনার জন্য দুটি কান দান করেছেন, দেখার জন্য দুটি চোখ দান করেছেন, হাঁটা চলা করার জন্য দুটি পা দান করেছেন। এই মুহূর্তে অনেক ভাইকে দেখলাম, অনেক ভাই আল্লাহ তাআলা হাত ছাড়া আল্লাহ তাআলা তৈরি করতে পারতেন, পারতেন না ভাই? এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুটি হাত ছাড়া তৈরি করতে পারতেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুটি পা ছাড়া তৈরি করতে পারতেন। যে আল্লাহ তাআলা আমাদের মানব জাতির সর্বদ্বিতীয় স্থান হলো চোখ। এই চোখের যে কি দাম, যেই ব্যক্তি অন্ধ কানা তাকেই বইলা দেখে, কথা বলেন ঠিক কিনা? আমি একদিন এক অন্ধ ব্যক্তিকে প্রশ্ন করে বললাম, ও ভাই, আপনার দুটো চোখ নেই, আপনার কেমন কষ্ট হয়? এবার ওই ভাই বলতে থাকে, ভাই আমার 10 তলা বিল্ডিং দিয়ে যদি আমার দুটো চোখ আল্লাহ তাআলা দিয়ে দিবেন আমি বড়ই খুশি হয়ে যাইতাম। অথচ 10 তলা বিল্ডিং এর বিনিময়ে সে দুটো চোখ চাইতেছে, দুটো চোখ আল্লাহ তাআলা তাকে দিতে পারতেছে না। যেই নিয়ামত মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিনা পয়সা দান করেছেন, দুটো চোখ 1000 কোটি টাকা দিয়েও কিন্তু কিনে পাওয়া যাবে না। কোথাও দেখছেন দুটো চোখ দান নষ্ট জোড়া দিছে? কোথাও দেখছেন পাইবেন? যেই আল্লাহ তাআলা, বিশেষ করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমানের ঘরে পাঠিয়েছে, কথা বলেন ঠিক কিনা? যেই আল্লাহ তাআলা
বিশেষ করে আমাকে আপনাকে মুসলমানের ঘরে পাঠাইছেন। আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে চাইতেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বিভিন্ন বিধর্মীর ঘরে তো পাঠাইতে পারতেন, পারতেন না ভাই? মুসলমান এমন একটা জাতি, জান্নাত যদি আল্লাহ তাআলা দেন একমাত্র মুসলমান জাতিকেই জান্নাত দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা অন্য কোন ধর্মের জাতিকে জান্নাত দান করবে না। এই কারণে যে আল্লাহ তাআলা হাসপাতালে 1 ঘন্টা অক্সিজেনের দাম যদি 500 টাকা হয়, হয় কি হয় না? হাসপাতালে 1 ঘন্টা অক্সিজেনের দাম যদি 500 টাকা হয়, সেই আল্লাহ তাআলা 24 ঘন্টা বিনা পয়সায় আমরা অক্সিজেন ভোগ করতেছি। আল্লাহ কি টাকা পয়সা দেওয়া লাগে? বলেন। এই আল্লাহ তাআলা আমাকে আপনাকে সর্ব অবস্থায় সুস্থ রাখেন, সুন্দর রাখেন, এখনো আমরা সুস্থ আছি। সেই মহান আল্লাহ তাআলার কাছে আমরা আবারও শুকরিয়া আদায় করে নেই সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই রাসূলের উপর। আল্লাহ তাআলা যেই নবীকে সৃষ্টি করলেন, এই দুনিয়ার আসমান থেকে শুরু করে নিয়ে জমিন পর্যন্ত আকাশ পাতাল গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য তারা জিন ইনসান মানব জাতি এমনকি আশরাফুল মাখলুকাত আমরাও এই দুনিয়ার বুকে আসতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি সেই নবীকে সৃষ্টি না করলে এই দুনিয়ার আসমান থেকে শুরু করে নিয়ে জমিন পর্যন্ত কোনো কিছু সৃষ্টি হতো না। বিশেষ করে সেই নবীর সাফাত ছাড়া কোনো মুসলমান জান্নাতের ভিতরে যেতে পারবে না। সেই নবীর উপরকে একবার হলেও দরুদ শরীফ পাঠ করা যায়? যায়। সেই নবীর উপরে একটু উচ্চার স্বরে একবার দরুদ শরীফ পড়ে নাই সবাই জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, আজকে আমরা উপস্থিত হয়েছি পবিত্র কোরআনের মাহফিলে। কিসের মাহফিলে? আজকে আমরা উপস্থিত হয়েছি পবিত্র কোরআনের মাহফিলে। এই কোরআন থেকে আপনাদের মাঝে আলোচনা করা হবে। আজকে কোনো বাংলা ভাষণ থেকে কোনো আলোচনা করা হবে না, আজকে ইতিহাস থেকে কোনো আলোচনা করা হবে না, আজকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কোনো বিজ্ঞান থেকে আলোচনা করা হবে না। এই কোরআন আমাদেরকে যা যা করতে বলে সেই কথাগুলোই আপনাদের মাঝে আলোচনা করা হবে। আপনারা শুনতে রাজি আছেন? কারা কারা দু হাত তুলে আল্লাহ তাআলাকে দিতে দেন 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 ভাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, গান বাজনা যেখানে, গান বাজনা যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আমরা হলাম মুসলমান। আমরা কি? আমরা হলাম মুসলমান। আমাদের মুসলমানের সংবিধান হবে পবিত্র আল কোরআন। আল্লাহু আকবার বলে। আমরা হলাম মুসলমান। মুসলমানের সম্পর্ক হবে কোরআন দিয়ে, মুসলমানের সম্পর্ক হবে আল্লাহর ভয় দিয়ে, মুসলমানের সম্পর্ক হবে নবীর সুন্নাত দিয়ে, মুসলমানের সম্পর্ক হবে আল্লাহর জিকির দিয়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোন গান বাজনার সাথে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে না, কোন ড্যান্স আয়োজনের সাথে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে না, কোন যাত্রা প্যান্ডেলের সাথে মুসলমানের সাথে কোন সম্পর্ক থাকতে পারে না। মুসলমানের সম্পর্ক হবে এই কোরআনের সাথে। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে বর্ণিত আছে, যেইখানে কোরআনের আলোচনা করা হয় সেইখানে আল্লাহর রহমতের ফেরেশতা আগমন হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেইখানে কোরআনের আলোচনা করা হয় সেইখানে আল্লাহর রহমতের ফেরেশতার আগমন হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেইখানে গান বাজনার অনুষ্ঠানের আয়োজন করা হয় সেইখানে ইবলিস শয়তান বিভিন্ন আধ্যাত্মিক ফেরেশতাকে আমার আপনার ভিতর হাজির হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আর রহমতে আমরা সেই কোরআনের মাহফিলে আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি এই মুহূর্তে যুবক ভাইদেরকে গানের অনুষ্ঠানের আয়োজন করতে পারতেন, পারতেন না ভাই? যেই আল্লাহ তাআলা আমাকে আপনাদের রহমত দান করেছেন, মুসলমান হিসাবে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন,
সেই মুসলমান আমাদের পরিচয় আছে। একজন মুসলমানের যেমন পরিচয় আছে, একজন ডাক্তারের যেমন পরিচয় আছে, একজন ইঞ্জিনিয়ারেরও পরিচয় আছে। কথা বলেন ঠিক কিনা? যেই গুণাবলীগুলো না থাকে আপনি মুসলমান হতে পারবেন না, যেই গুণাবলী না থাকে আপনি ডাক্তার হতে পারবেন না, যেই গুণাবলী না থাকে আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন না। এই কারণে ভাই ওই উদাহরণগুলো মুসলমানের ভিতরে থাকা দরকার। মুসলমানের সর্বোপরি পরিচয় হবে কোরআন, মুসলমানের পরিচয় হবে নামাজ, মুসলমানের পরিচয় হবে আল্লাহর জিকির এবং নবীর সুন্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ আছে আমার আপনার, মুসলমান পরিচয় আছে রে বাজার। নামাজ নাই আমার আপনার, মুসলমান পরিচয় নাই। কার ঘোষণা? বিশ্ব নবী মার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে সুন্দরভাবে ঘোষণা করিয়া দিলেন, নামাজ বিনা মুসলমানের পরিচয় দিচ্ছে। বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নামাজ বিনা মুসলমান পরিচয় দিচ্ছে। নামাজ আছে আমার আপনার, মুসলমান পরিচয় আছে। নামাজ নাই আমার আপনার, মুসলমান পরিচয় নাই। আর আল্লাহ হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা যদি প্রকৃত মুসলমান হয়ে কবরের ভিতর যাও, আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই আমাদের সবাইকে নামাজ দিয়ে কবরে যাওয়া দরকার আছে কি নাই? জিকির নিয়ে কবরের ভিতর যাওয়া দরকার আছে কি নাই? অথচ আমাদের সমাজের মধ্যে এমনও মুসলমান আছে, মুসলমান হওয়া সত্ত্বেও নামাজ পড়ে না, মুসলমান হওয়া সত্ত্বেও জিকির করে না, মুসলমান হওয়া সত্ত্বেও নবী আল্লাহকে বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? আমি ওই সমস্ত বেনামাজি ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা যে আল্লাহর জান্নাত পাইতে চান, আপনি কিসের বিনিময়ে জান্নাতটা পাইতে চান? আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করে দিলেন, এই কোরআনকে যদি তুমি বেশি বেশি অনুসরণ করো, কোরআন অনুযায়ী যদি আমল করো, আল্লাহর কাছে বেশি বেশি যদি নামাজ পড়ো, আল্লাহর কাছে যদি বেশি বেশি সিজদা করো, আল্লাহর কাছে যদি বেশি বেশি তাসবিহ জিকির করো, আশা করা যায় ওই নামাজের কারণে, কোরআন থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নামাজে, আল্লাহ তাআলা বলেন নামাজ হলো জান্নাতের চাবি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ আছে আমার আপনার, জান্নাতের চাবি আছে। নামাজ নাই আমার আপনার, জান্নাতের চাবি নাই। এই জান্নাত পাইতে চাই না এমন কোন যুবক বাইরেকে খুঁজে পাওয়া যাবে না, এমন ওই জান্নাতের টিকিট পাইতে চায় না এমন কোন যুবক বাইরে খুঁজে পাওয়া যাবে না। শুধু তাই নয়, ওই জান্নাতে আল্লাহর জান্নাত, আমরা তো সবাই জান্নাতের টিকিট পাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সবাই জান্নাতের টিকিট পাইতে চাই। ওই জান্নাতের টিকিট পাইতে চাই না এমন কোন যুবককে খুঁজে পাওয়া যাবে না। ছোট বড় কামলা কুমার, বিভিন্ন ধরনের নাপিত মুসি, চোর গুন্ডা ডাকাত বদমাইশ সবাই চাই আল্লাহ পরকালে আপনি আমাদেরকে অন্তত একটি জান্নাত দান করেন। শুধু তাই নয়, একজন বিধর্মী হিন্দু ব্যক্তিরাও চাই আল্লাহ পরকালে আপনি আমাদেরকে স্বর্গের দিকে একটা জান্নাত দান করেন। তাই না ভাই? একজন হিন্দু ব্যক্তি চাই আল্লাহ আপনি আমাদেরকে একটি জান্নাত দান করেন। আমি একদিন এক হিন্দু ভাইকে প্রশ্ন করে বলছিলাম, রে ভাই আমি আপনাকে একটা কথা বলতে চাই। এবার হিন্দু ভাইটি বলতো, কি কথা বলেন? আমি আপনি কিছু যদি মনে না করেন আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনারা যে বিশ্বাস করেন মরতে হবে। এবার ওই ভাই হিন্দু ভাইটি বলতে থাকে, হ্যাঁ আমরাও বিশ্বাস করি আমাদেরকে মরতে হবে। এবার ওই ভাইকে প্রশ্ন করে বললাম, রে ভাই আপনি কি পরকালে জান্নাতের টিকিট পাইতে চান কিনা? হুজুর আমি জান্নাতের টিকিট পাইতে চাই। এর মানে বোঝা গেল হিন্দু ব্যক্তিরাও কিন্তু জান্নাতের টিকিট
পাইতে চায়, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন না, কারণ তারা আল্লাহকে বিশ্বাস করে না। ওই জান্নাতের টিকিট পাইতে চায় না এমন কোন যুবক পাইতে খুঁজে পাওয়া যাবে না। ছোট বড় চোর গুন্ডা বদমাই যেমন কাউ দেখতে পাবে না, জান্নাতের টিকিট পাইতে চায় না। ওই জান্নাতের টিকিট যদি আমরা পাইতে চাই, সারাটা জীবন কোরআনের উপর আমাদের আমল করা লাগবে। কথা বলেন কি কিনা? সারাটা জীবন আল্লাহর কাছে সেজদা দেওয়া লাগবে, সারাটা জীবন নামাজ পড়া লাগবে, সারাটা জীবন জিকির করা লাগবে। আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই জান্নাতের টিকিট দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা নামাজ পড়ে না তাদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা যখন কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা যখন পরীক্ষা করে দেখবেন, ওই মিজানের পাল্লায় আল্লাহর কি বলে ওই আমলের পরিমাণ ভালো হওয়ার কারণে, তার নামাজে থাকার কারণে, তার ভিতর আল্লাহর ভয় থাকার কারণে, তার ভিতর কোরআন থাকার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মিজানের পাল্লায় যখন পরীক্ষা করে দেখবেন, তার নেক আমল ভারী হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের টিকিট দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আপনার ভিতরে যদি নামাজ না থাকে, আমার আপনার ভিতরে যদি কোরআন না থাকে, আমার আপনার ভিতরে যদি নবী সুন্নাত যদি না থাকে, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের টিকিট দান করবেন না। কিসের টিকিট দান করবেন? জাহান্নামের টিকিট দান করবেন। এই কারণে যে সকল নামাজি ভাইরা যারা নামাজ পড়েন না, যে সকল মুসলমান ভাইরা আপনারা যারা নামাজ পড়েন না, আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই, আজ থেকে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন। আজ থেকে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন। আজকের মাহফিল কেন হইতে পারে আর আমার আপনার জীবনের শেষ মাহফিল হইতে পারে না ভাই। এই কারণে ভাই আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই, আপনারা আল্লাহকে বেশি বেশি বিশ্বাস করেন, আল্লাহর কাছে বেশি বেশি নামাজ পড়েন, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করেন, আল্লাহর কাছে আজ থেকে তওবা করেন। আজ থেকে যদি আপনি খাঁটি দিল দিয়ে নিয়ত করে আল্লাহর কাছে তওবা করে যদি বলেন, আল্লাহ সারাটা জীবন আমি নামাজ পড়ি না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু আজ থেকে নিয়মিত নামাজ আপনাকে পড়া লাগবে। আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ সারাটা জীবন আজ থেকে আমি আপনার জন্য সারাটা জীবন নামাজ পড়বো, সারাটা জীবন আল্লাহর কাছে আমি আপনার কাছে সিজদা করবো। আশা করা যায় আল্লাহ তাআলা যদি এই মুহূর্তে আপনাকে মৃত্যু দান করেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের টিকিট দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাইবোনেরা, আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেক জিন এবং মানব জাতিকে একদিন না একদিন ওই কঠিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই মৃত্যু ভাই কোনো ছোট মানে না, ওই মৃত্যু ভাই কোনো বড় মানে না, ওই মৃত্যু ভাই কোনো লাশ সাহেব মানে না, ওই মৃত্যু ভাই কোনো এমপি মন্ত্রী কঠিন পতি মানে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, হাজার হাজার বিল্ডিং এর মালিক হতে পারেন, কিন্তু আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার ভিতর আসবে, এই দুনিয়ার ভিতর এক সেকেন্ড কিন্তু আজরাইল আলাইহিস সালামের কাছ থেকে রেহাই পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে বর্ণিত আছে, আল্লাহ তাআলা যখন এই মৃত্যু জায়গাটা যখন আজরাইল আলাইহিস সালামের হাতে তুলে দিয়ে দিলেন, এবার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে ঘোষণা করে দিলেন, ও আজরাইল যাও যাও যাও, এই মৃত্যু জায়গাটা আমি তোমার হাতে তুলে দিয়ে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ আপনি যে আমাকে দায়িত্বটা দিয়ে দিলেন, আমি এই দায়িত্বটা যেন সঠিকভাবে পালন করতে পারি। এবার আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আসলেন,
আমি আজরাইল, আমি আজ থেকে যখন মানুষের যখন মৃত্যুর সময়টা হয়ে যাবে, আমি আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির জানটা কবজ করে আনবো। আল্লাহু আকবার। হাদিস শরীফে বর্ণিত আছে, মানুষের যখন মৃত্যুর সময়টা উপস্থিত হয়ে যায় রে বাজান, মানুষের যখন মরণের সময়টা উপস্থিত হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম ওই মুমূর্ষ ব্যক্তির সামনে এসে বলেন সুবহানাল্লাহ। মানুষের যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়, ওই মুহূর্তে ওই মুমূর্ষ ব্যক্তির সাথে ওই আজরাইল আলাইহিস সালামের সাথে কথোপকথন হয়, আর কেউ টের পায়। এই মুহূর্তে ওই মুমূর্ষ ব্যক্তিটা বলতে থাকে, তুমি কে? আমি তো তোমাকে চিনতে পারছি না রে বাজান, তুমি কে? এবার আজরাইল আলাইহিস সালাম মানব জাতিকে বলতে থাকে, আমি আজরাইল, আজ আমি তোমার জানটা কবজ করতে এসেছি। এবার মুমূর্ষ ব্যক্তি বলতে থাকে, আমি তো তোমাকে চিনতে পারছি না। এবার আজরাইল আলাইহিস সালাম বলতে থাকে, দুনিয়ার বুকে তোমাদের বাবা মা দাদা দাদি নানা নাতি আত্মীয় স্বজন সবাইকে আমি আজরাইল সবাইকে জানটা কবজ করেছি। এবার মুমূর্ষ ব্যক্তিটা বলতে থাকে, আপনি কি আমার ওই বাবা মায়ের জানটা কবজ করেছিলেন? এবার আজরাইল আলাইহিস সালাম বলতে থাকে, হ্যাঁ, দুনিয়ার বুকে আমি তোমার বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজনের জানটা কবজ করে গিয়েছিলাম। এবার মুমূর্ষ ব্যক্তি বলতে থাকে, আজ আমার জীবনের শেষ দিন। কথা বলেন ঠিক কিনা? আজ আমার জীবনের শেষ দিন। এই দুনিয়ার বুকে আমি আর কোনোদিন আসতে পারবো না। এইভাবে আজরাইল আলাইহিস সালাম যখন মানুষের কাছে চলে আসে, আজ আমার আপনার জীবনের শেষ দিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার যখন মরণের সময়টা উপস্থিত হয়ে যাবে বাজান, আমার আপনার ভিতর যখন মরণের সময়টা উপস্থিত হয়ে যাবে বাজান, আমার এই মরণের খবরটা চলে যাবে প্রতিটা এলাকায় এলাকায়। আমি যখন মারা যাবো রে বাজান, আমার নাম আর রকনুজ্জামান থাকবে না, আমি যখন হয়ে যাবো লাশ। কথা বলেন ঠিক কিনা? এবার মসজিদের মাইকে আড়াল হয়ে যাবে, অমুক গ্রামের অমুক ছেলে রকনুজ্জামান খান আর দুনিয়ার মুখে বেঁচে নাই। অমুক সময় অমুক তারিখে অমুক সময় তার জানাজা নামাজটা অনুষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে হাদিস শরীফে বর্ণিত আছে, ওই মৃত ব্যক্তিকে যখন বড়ই পাতার গরম পানিতে যখন ধৌত করা হয়, এবার মৃত ব্যক্তি বলতে থাকে, আজ আমার জীবনের শেষ বছর, এই দুনিয়ার বুকে আমি আর কোনোদিনও গোসল করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে মৃত ব্যক্তিকে যখন কাপড়ের কাপড় পরানো হয় রে বাজান, এবার মৃত ব্যক্তিটি বলতে থাকে, আজ আমার জীবনের শেষ কাপড়ের কাপড়, এই দুনিয়ার বুকে আমি আর কোনোদিনও কাপড়ের কাপড় পরতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে মৃত ব্যক্তিকে যখন জানাজা নামাজ পড়ানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়, অনেকেই চিন্তা করতে থাকবে কিভাবে লাশ ধোয়ানো যায়, কিভাবে বাস কাটা যায়, কিভাবে বাস কাছাড়া করা যায়, কিভাবে কবর খনন করা যায়। এইভাবে মৃত ব্যক্তিকে যখন জানাজা নামাজটা পড়ানো হয়ে গেলে বাজার, এবার মৃত ব্যক্তি বলতে থাকে, আজ আমার জীবনের শেষ জানাজা, এই দুনিয়ার বুকে আমার মতো তোমাকেও একদিন একদিন জানাজার সাথী হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার মতো তোমাকে একদিন একদিন জানাজা নামাজের সাথী হওয়া লাগবে। আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় থাকে, আমার আপনার ভিতর যদি নামাজ থাকে, তাহলে পাড়া প্রতিবেশীরা বলতে থাকে, ওই ছেলেটা নামাজি ছিল, ওই ছেলেটা ভালো ছিল, ওই ছেলেটা অমুক ছিল তমুক ছিল। এইভাবে বেশিরভাগ মানুষ যদি সাক্ষী দেয়, আল্লাহ তাআলা বেশিরভাগ মানুষের
সাক্ষীর কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের রাস্তা খুলে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে মৃত ব্যক্তিকে যখন জানাজা নামাজ পড়ানো হয়, এবার মৃত ব্যক্তি বলতে থাকে আমার মতো তোমাকেও একদিন না একদিন জানাজা নামাজ পড়ানো হবে। এইভাবে মৃত ব্যক্তিকে যখন মাটি চাপা দেওয়া হয়, এইভাবে প্রথমে যখন বলা হয় মিন্না খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করে দিলেন, এই মাটি দ্বারাই আমি মানব জাতিকে সৃষ্টি করিয়াছি, এই মাটি দ্বারাই আমি মানব জাতিকে সৃষ্টি করিয়াছি, এই মাটিতে আমি মানব জাতিকে ফিরে আনবো, এই মাটি হইতে আমি মানব জাতিকে পুনরায় বের করে আনবো। বলেন আল্লাহু আকবার। এইভাবে ভাই আজ থেকে আদি যুগকাল থেকে এইভাবে কবরের ভিতরে আমাদের সবাইকে চলে যাওয়া লাগবে। এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত বিজ্ঞানী কতভাবে চেষ্টা করেছে। এই মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য মৃত্যুটা যেন দীর্ঘস্থায়ী হয়। একজন কত বিজ্ঞানী কত লাখ ছয় চলে গেছে, কত কোটি চলে গেছে, কত এমপি মোদি কোটি ব্যারিস্টার চলে গেছে, কিন্তু আজ পর্যন্ত এই মৃত্যু চিকিৎসা কেউ বের করতে পারে না। এই কথা বলেন ঠিক? কত বিজ্ঞানী চলে গেছে, কত লাখ ছয় চলে গেছে, কত বিজ্ঞানী মানুষের দেহটা বুকটা ছিঁড়ে ছিঁড়ে দেখতেছে, দেখি মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় কিনা, কিন্তু কোন বিজ্ঞানী আজ পর্যন্ত মৃত্যু চিকিৎসাটা বের করতে পারে না। ভবিষ্যতেও এই মৃত্যু চিকিৎসাটা বের করতে পারবে না। মৃত্যু চিকিৎসা একমাত্র আল্লাহর হাতে। কার হাতে? মৃত্যু চিকিৎসা আল্লাহর হাতে। আল্লাহ তাআলা যখন আজরাইল আলাইহিস সালামকে ঘোষণা করে দিলেন মানুষের যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম মানব জাতিকে বলতে থাকে এই দুনিয়ার বুকে তুমি এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে যেতে পারো, কিন্তু আমি আজরাইল আলাইহিস সালাম এক সেকেন্ডের জন্য রেহাই করি না। এই দুনিয়ার বুকে আপনি যদি কোনো অন্যায় কাজ করেন, এক দেশ থেকে আপনি আরেক দেশে পালিয়ে বেড়াতে পারেন না ভাই। এক দুনিয়ার বুকে আপনি যদি কোনো অন্যায় কাজ করেন, মানুষকে হত্যা করেন, কোনো গুম যদি করেন, বাঁচার জন্য এক দেশ থেকে আপনি আরেক দেশে পালিয়ে বেড়াতে পারেন, কিন্তু আজরাইল আলাইহিস সালাম মানব জাতিকে বলতে থাকে তুমি যদি হাজার দেশ পাড়ি দিয়েও যদি যাও, 7 সমুদ্রের নিচেও যদি যাবে থাকো, আমি আজরাইল আলাইহিস সালাম তোমার জান কাটা কবজ করতে এক সেকেন্ডের জন্য পরোয়া করি না। কথা বলেন ঠিক না? ওই আজরাইল আলাইহিস সালামের কাছ থেকে এক সেকেন্ডের জন্য রেহাই পাওয়া যাবে না রে বাজান। এবার আজরাইল আলাইহিস সালাম মানব জাতিকে বলতে থাকলেন আমি কোনো ছোট মানি না, আমি কোনো বড় মানি না, আমি কোনো লাখ সাহেব মানি না, আমি মানি একমাত্র কোরআনের ঈমান এবং আমলের। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মানি কোরআনের ঈমান এবং আমল। এই কোরআনের ঈমান এবং আমল যার ভিতর থাকবে, এই কোরআনের ভালোবাসা যার ভিতর থাকবে, এই কোরআনের আমল যার ভিতর থাকবে, আজরাইল আলাইহিস সালাম বলতে থাকে তার জন্য মৃত্যুটা আমি অত্যন্ত অসহজ ইহসান হয়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় না থাকে, আমার আপনার ভিতর যদি কোরআন না থাকে রে বাজান, আমার আপনার ভিতর যদি নবীর সুন্নাত না থাকে রে বাজান, আজরাইল আলাইহিস সালাম আমার আপনার জন্য মৃত্যুটা অত্যন্ত কঠিন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কারণে কবর জগৎ বলতে থাকে দুনিয়া থেকে যখন চলে আসবাম আমার জন্য প্রিপারেশনটা নিয়ে এসো। কবর জগতে যখন চলে আসবো আমার জন্য প্রিপারেশনটা নিয়ে এসো। কবর জগতের প্রিপারেশনটা যদি আমি আপনি নিয়ে যেতে পারি, এই কবর জগতের প্রিপারেশনটা যদি আমি আপনি নিয়ে যেতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতে মৃত্যু দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। ওই মসজিদের সাথে যদি আমার আপনার মহব্বত থাকে, মসজিদের সাথে যদি আমার আপনার ভালোবাসা থাকে, কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই মসজিদের সাথে হাসর নাসর করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার মহব্বত যদি কোরআনের সাথে থাকে, আমার মহব্বত যদি কোরআনের সাথে থাকে, আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই কোরআনের সাথেই হাসর নাসর করাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে রে ভাই, আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই, মসজিদকে বেশি বেশি মহব্বত করেন, মসজিদকে বেশি বেশি ভালোবাসেন। এই মসজিদের সাথে যদি আমি আপনি মহব্বত করে রাখতে পারি, মসজিদের সাথে যদি আমি আপনি প্রেম রাখতে পারি, এই মসজিদের সাথে আমি আপনি যদি ভালোবাসা রাখতে পারি, ওই মসজিদের সাথে যদি আমি আপনি সম্পর্ক রাখতে পারি, আমি আপনি যদি এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি, এই কোরআনের সাথে যদি আমি আপনি মহব্বত রাখতে পারি, আমার আপনার মহব্বত যদি আলেমদের সাথে থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সকল মসজিদ মাদ্রাসা আলেমদের সাথে আসরে নাজর করাইবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই, ওই মসজিদেতে আমাদের সবাইকে বেশি বেশি নামাজ পড়া দরকার, মসজিদকে বেশি বেশি ভালোবাসা দরকার, মসজিদের সাথে সর্ব অবস্থায় প্রেম মহব্বত করা দরকার। কথা বলেন ঠিক কিনা? ওই মসজিদকে যারা ভালোবাসবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তাকে একটি বালাখানা তৈরি করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে, মানুষ যখন মারা যায় রে বাজান, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু এই মসজিদটা যদি কিয়ামত পর্যন্ত থাকে, এই মসজিদের সাথে যারা মহব্বত করেছিল, মসজিদের সাথে যারা সম্পর্ক রেখেছিল, এই মসজিদের সাথে যারা 5 ওয়াক্ত মহব্বত করেছিল, নামাজ পড়েছিল, সেই ব্যক্তি যদি মারাও যায়, আল্লাহ তাআলা ওই সমস্ত কবরবাসীকে আজীবন সব নিতে যাচ্ছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে মসজিদকে আমাদের বেশি বেশি ভালোবাসা দরকার, মসজিদকে বেশি বেশি মহব্বত করা দরকার, কিন্তু ওই মসজিদের সাথে কোনোভাবেই বেয়াদবি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওই মসজিদের সাথে কোনোভাবেই বেয়াদবি করা যাবে না। হাদিস শরীফে বর্ণিত আছে, যারা মসজিদের সাথে বেয়াদবি করলো, সেই ব্যক্তি স্বয়ং আল্লাহর সাথে বেয়াদবি করলো। কথা বলেন ঠিক কিনা? কারণ মসজিদ আল্লাহর ঘর, ওই মসজিদের সাথে কোনোভাবেই বেয়াদবি করা যাবে না। হাদিস শরীফে বর্ণিত আছে, ওই মসজিদের ভিতর দুনিয়াদারি কথাবার্তা বলা যাবে না। হাদিস শরীফে বর্ণিত আছে, যারা মসজিদের ভিতর দুনিয়াদারি কথাবার্তা বলতো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে বোবা বলির অবস্থায় কবর থেকে উঠাবেন। নাউজুবিল্লাহ। এই কারণে ভাই, মসজিদকে ভালোবাসা দরকার, মসজিদের সাথে কখনো বেয়াদবি করা যাবে না, মসজিদের সাথে কোনো গন্ডগোল করা যাবে না। অথচ বর্তমান সময়ে এমন ভাবে মানুষকে দেখা যায়, মসজিদের ভিতর বিভিন্ন হাত পাতা বসে নেয়। কথা বলেন ঠিক কি? মসজিদের ভিতর মানুষদের বিভিন্ন ভাবে হাট বাজা বসে। হাদিস শরীফে বর্ণিত আছে, যখন মসজিদে পা দিবা, যখন মসজিদের ভিতর পা দিবা, অবশ্যই ইতিকাফের নিয়তে প্রবেশ করবা। ইতিকাফ মানে মরা, অবশ্যই ইতিকাফের নিয়তে প্রবেশ করবা। যেই ব্যক্তি ইতিকাফের নিয়তে প্রবেশ করলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই, মসজিদের মাইকে কখনো আশেপাশে কথা বলবে না, মসজিদের ভিতরে কখনো আশেপাশে কথাবার্তা বলবে না। অথচ বর্তমান সময়ে মসজিদের ভিতর মানুষ বিভিন্নভাবে জ্ঞান করে। এই উত্তরবঙ্গে আবার গ্রামটা ভালো, আমি অনেক জায়গায় দেখেছি মসজিদের ভিতরে মানুষ বিভিন্নভাবে বেয়াদবি করে। বিশেষ করে ওই মসজিদের মাইক দিয়ে কখনো টিকার কথা বলবেন না, মসজিদের মাইকে টিকার কথা বলা যায় না।
কারণ মসজিদের মাইকে কখনো হারানোর বিষয় ঘোষণা করা যায় না। ওই মসজিদের মাইকে একমাত্র শোক সংবাদ এবং আগাম ব্যতীত ওই মসজিদের মাইকে কোনো কিছু বলা যাবে না। যারা শোক সংবাদ আল্লাহ তাআলার বিশেষ রহমত দান করবে। মসজিদের মাইকে যদি টিকার কথা ঘোষণা করা যায় তো তাহলে ওটা হারানো বিষয়ে তো ওই মসজিদের মাইকে বলা যায়। কথা বলেন ঠিক কিনা? এই কারণে মসজিদের মাইকে কখনো আজেবাজে কথাবার্তা বলবেন না, মসজিদের মাইকে কখনো টিকার কথা বলবেন না। অনেক গ্রামে দেখা যায় এই মসজিদের মাইকে কোথায় গরু হারাইছে, কোথায় সন্তান হারাইছে, কোথায় ওই খেতের ভিতর কি গরু গেছে, খেতের ভিতর বিভিন্ন ভাবে মানুষ ওই মসজিদের মাইকে আলান দেয়। দেয় কি দেয় না? একদিন এক জায়গায় একটা টাকা পয়সা হারিয়ে গেছে, মসজিদের মাইকে আলান দিতেছে। অথচ মসজিদের মাইকে এলান দেওয়া যায় না। বিশ্ব নবীর মান নবীর কাছে সাহাবাগণ প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক গ্রামের অমুক ছেলের কাছে একটি উট হারিয়ে গেছে, এই কথা কি মসজিদের মাইকে ঘোষণা করা যাবে? এই কথা বলার পর বিশ্ব নবীর মান নবী সাহাবাগণকে প্রশ্ন করে বললেন, ওই যে ব্যক্তি এই উটটা যারা মসজিদের মাইকে এলান করে দেয় ওই উটটা যেন না পায়। বিশ্ব নবী মায়ের নবীর কাছে সাহাবাগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক গ্রামের অমুক লোকের এইভাবে একটা উট হারাইছে, মসজিদের মাইকে এলান করা যাবে? এবার বিশ্ব নবী মায়ের নবী আরজ করলেন, ওই যে ব্যক্তি উটটা হারাইছে সেই ব্যক্তি যেন উটটা না পায়। এর মানে বোঝা গেল মসজিদের মাইকে কখনো বেয়াদবি করা যাবে না, মসজিদের ভিতর আজেবাজে কথাবার্তা বলা যাবে না। মসজিদ হলো আল্লাহর ঘর, ওই মসজিদে কোনোভাবে বেয়াদবি করা যাবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যদি তৌফিক দান করেন, এই মসজিদটা যদি কিয়ামত পর্যন্ত থাকে, আল্লাহ তাআলা মৃত বাবা মায়ের কবরের ভিতর আজীবন সব লিখেই থাকবেন, লিখেই থাকবেন, লিখেই থাকবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া হতে আমি আপনি যদি ঈমান নিয়ে কবরে যেতে পারি, এই দুনিয়া জগৎ হতে আমি আপনি যদি কোরআন নিয়ে কবরে যেতে পারি, কোরআনকে যদি আমি আপনি মহব্বত করতে পারি, কোরআন অনুযায়ী যদি আমি আপনার জীবন দিতে পারি, আশা করা যায় মৃত্যুর পূর্ব মুহূর্তে ইবলিস শয়তান আমার কাছে আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় না থাকে, আমার আপনার ভিতর যদি কোরআন না থাকে, আমার আপনার ভিতর যদি নবীর সুন্নাত না থাকে, আমার আপনার ভিতর যদি নবীর কোরআনের ঈমান এবং আমল না থাকে, তাহলে ইবলিস শয়তান মৃত্যুর পূর্ব মুহূর্তে মানব জাতিকে ধোঁকা দিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? মানবের চির শত্রু হলো শয়তান, মানবের চির শত্রু হলো শয়তান। ওই ইবলিস শয়তান থেকে আরো ভালো চায় না, ওই ইবলিস শয়তান চায় কিভাবে আদম জাতিকে জাহান্নামের দিকে নেওয়া যায়। ওই ইবলিস শয়তান সর্ব অবস্থায় ধোঁকা দিতে থাকে, কিভাবে আদম জাতিকে ধোঁকা দেওয়া যায়, কিভাবে আদম জাতিকে জান্নাত থেকে বের করা যায়, কিভাবে আদম জাতিকে বেনামাজি বানানো যায়, কিভাবে আদম জাতিকে কোরআন বিরোধী বানানো যায়। ওই ইবলিস শয়তান সর্ব অবস্থায় মানব জাতিকে বিভিন্নভাবে ধোঁকা দিতে থাকে। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে বর্ণিত আছে, ওই ইবলিস শয়তান মানুষের প্রতিটা পদে পদে, প্রতিটা শিরায় শিরায় অবস্থিত। ওই মানব জাতির এক সেকেন্ডের জন্যও কিন্তু ইবলিস শয়তান ভালো চায় না। ওই মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি ইবলিস শয়তান এসে আমার আপনার ঈমানটা নষ্ট করে ফেলেন, আর আমার এইভাবে ইবলিস শয়তান মানব জাতির মৃত্যুর পূর্ব মুহূর্তে ইবলিস শয়তান একটি পেয়ালার ভিতর প্রস্রাব করে ওই মুমূর্ষ ব্যক্তির সামনে দিয়ে বলতে থাকে, এবার মুমূর্ষ ব্যক্তি বলতে থাকে এটা কি? এবার ইবলিস শয়তান ওই মুমূর্ষ ব্যক্তিকে বলতে থাকে, এই শরবতটা আমি তোমার জন্য নিয়ে এসেছি, তুমি যদি এই শরবতটা পান করো তবে তোমার আর কোনোদিনও পিপাসা লাগবে না। ওই ব্যক্তির যদি ভিতর যদি মুমূর্ষ ব্যক্তির ভিতর যদি আল্লাহর ভয় থাকে, কোরআন থাকে, সে শরবত কখনোই আল্লাহর হাবিবের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর নত ছাড়া কখনো শয়তানের কাছে নত হবে না। কথা বলেন ঠিক?
কিন্তু আমার আপনার ভিতর যদি ঈমান না থাকে, আমার আপনার ভিতর যদি কোরআন না থাকে, ওই মুমূর্ষু ব্যক্তিকে যখন ইবলিস শয়তান এই কথা বলার পর ওই ঈমানটা ইবলিস শয়তান নষ্ট করে ফেলে। এইভাবে ইবলিস শয়তান ওই দ্বিতীয়বার প্রশ্ন করে বলতে থাকেন, তুমি তো সারাটা জীবন ফুল কালেমা পড়েছো। ইবলিস শয়তান এবার ওই মুমূর্ষু ব্যক্তিকে ঈমানটা নষ্ট করার জন্য বিভিন্নভাবে কুমন্ত্রণা দিতে থাকেন। এবার আমি তোমাকে একটি হাফ কালেমা পড়তে বলবো, তুমি যদি এই হাফ অর্ধেক কালেমা পড়তে পারো তবে তোমার জন্য নাজাত নিযুক্ত আছেন। অথচ ইবলিস শয়তান কিন্তু তার ভালো চায় না। এবার ইবলিস শয়তান ওই মুমূর্ষু ব্যক্তিকে বলতে থাকে, তুমি এবার কালেমা পাঠ করো, কালেমাতে বলা ইলাহা নাউজুবিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নাই। আল্লাহ আছে কি নাই? আল্লাহ আছে কি নাই? এবার মুমূর্ষু ব্যক্তির ভিতর যদি আল্লাহর ভয় থাকে, মুমূর্ষু ব্যক্তির ভিতর যদি কোরআন থাকে, মুমূর্ষু ব্যক্তির যদি আল্লাহ বলা হয়, তাহলে শয়তানকে বলতে থাকবে, আমি তো সারাটা জীবন আমি ফুল কালেমা পড়েছি, আজ কেন আমি অর্ধেক কালেমা পাঠ করতে? এইভাবে ভাই ঈমান নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে, কোরআন দিয়ে কবরে যেতে হবে, আল্লাহর ভয় দিয়ে কবরে যেতে হবে, তবেই ইবলিস শয়তান আমার কাছে আসতে পারবে। এবার মুমূর্ষু ব্যক্তিকে যখন অর্ধেক কালেমা পড়তে বলা হয়, এবার মুমূর্ষু ব্যক্তি বলতে থাকে, না না না, আমি ফুল কালেমা পড়বো। ফুল কালেমা পড়ার কারণে ইবলিস শয়তান তার কাছ থেকে কমপক্ষে 100 গজ দূরে। এইভাবে দ্বিতীয়বার তৃতীয়বার ইবলিস শয়তান বলতে থাকে, তুমি যদি বলো আল্লাহ এক নয় একাধিক, নাউজুবিল্লাহ, আল্লাহ এক না একাধিক। এইভাবে ঈমান নষ্ট করার জন্য ইবলিস শয়তান মানবজাতিকে বিভিন্নভাবে ধোঁকা দিতে থাকে। এই কারণে ভাই আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই, ইবলিসের শয়তানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সারাটা জীবন কোরআনের সাথে মহব্বত করার দরকার, আল্লাহর কাছে সাথে মহব্বত করার দরকার, নবীর সুন্নতের উপর মহব্বত করা দরকার। তাহলে আশা করা যায় মৃত্যুর পূর্ব মুহূর্তে ইবলিস শয়তান আমার কাছে আসতে পারবে না, যার কারণে ঈমান নষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আমার আপনার ঈমান নষ্ট হবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাদের কথাগুলোর উপর বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে জান্নাতি মৃত্যু দান করেন। আল্লাহ তাআলা যেন মৃত্যুর সময় কালেমা পাঠ করতে করতে মৃত্যু দান করেন। মৃত্যুটা যেন রমজান মাসে দান করেন, জুম্মার রাত্রিতে দান করেন। সর্ব অবস্থায় শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা আমাদের রক্ষা করেন। আলহামদুলিল্লাহ, যতগুলো কথা বললাম, কথাগুলোর উপর ভুল ত্রুটি হইলে আমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ, আমি আপনাদের কাছে যতগুলো কথা বললাম, কথাগুলো দুঃখিত হইলে ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের মাঝে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করতে পারি ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে।